দেখতে দেখতে জামের সিজনটা কিন্তু চলেই এলো, আর জাম কিন্তু অনেকেরই খুবই পছন্দের একটি ফল। আর এই ভরপুর জামের সিজনে জাম ভর্তা খাবো না তা কখনো হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি অসম্ভব মজাদার জাম ভর্তা মাখার একটা রেসিপি দেখার জন্য, যেটা তৈরি করা একদমই সহজ। আর এভাবে একবার জাম ভর্তা মেখে খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করা যাক। জাম ভর্তা মাখার জন্য প্রথমে এখানে আমি কিছু পাকা টসটসে জাম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে প্রায় 300 গ্রামের মতো জাম নিয়েছি, আর জামগুলো এখন আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। জাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল, আর এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু জামের জুস করেও খেতে পারেন। পানি দিয়ে জামগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটা একটা পাত্রে নিয়ে হাত দিয়ে আলতোভাবে কচলে আমি এভাবে একটু আধ ভাঙা করে নিচ্ছি। জামগুলো কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু আধ ভাঙা করে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং একটা শুকনো মরিচ আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা, আর 1/2 চা চামচ খাবার লবণ এবং 1/4 চা চামচ বিট লবণ অ্যাড করে মরিচগুলো ভালোভাবে প্রথমে একটু মেখে নিচ্ছি। এরপর সব উপকরণগুলো ভালোভাবে একসাথে একটু মেখে নিলেই কিন্তু আমাদের জাম ভর্তাটা পুরোপুরি রেডি। এখন শুধুমাত্র ঘরের সবাই মিলে গল্প করতে করতে এই জাম ভর্তাটা খাওয়ার পালা। দেখতেই তো পারছেন ভিউয়ার্স, এই জাম ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এর টেস্টের কথা যদি বলি, একবার এই রেসিপিতে জাম ভর্তা তৈরি করে খেলে আপনার বারবার খেতে মন চাইবে। এইবারের জামের সিজনে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে জাম ভর্তা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরও বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।